বর্তমানে সকল কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগী কৃষকদের মনে একটাই প্রশ্ন, 2025 সালের প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে অ্যাকাউন্টে। তো সত্যি এটা একটা চিন্তার বিষয়। কৃষকরাই আমাদের ভবিষ্যৎ, কৃষকরাই আমাদের অন্নদাতা। রোদে জলে পুড়ে পরিশ্রম করে হাড় ভাঙা খাটুনি করে ফসল ফলায় কৃষকেরা, আর এই কৃষকদের টাকা দিতে দেরি হলে সত্যি এটা খুবই কষ্টের। বিগত 4 বছর চাষিদের টাকা দেওয়া হয়েছিল 2021 সালে জুন মাসের 17 তারিখে, 2022 সালে এসেছিল জুন মাসের 27 তারিখে, আর 2023 সালে টাকা দেওয়া হয়েছিল এপ্রিলের 26 তারিখে, আর 2024 সালের প্রথম কিস্তির টাকা ঢুকেছিল জুন মাসের 12 তারিখে। তো কৃষক বন্ধু প্রকল্পের শুরু থেকেই বিগত 4 বছরে প্রথম কিস্তির অর্থাৎ খারিফ মৌসুমের টাকা যে তারিখে দেওয়া হয়েছিল, 2025 সালে দাঁড়িয়ে বিগত 4 বছরের সমস্ত তারিখ বা মাসগুলোকে অতিক্রম করে চলে এসেছি। আর এই জন্যই সমস্ত কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের এখন কিন্তু এটা নিয়ে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। জমি পোতার কাজও বর্তমানে শুরু হয়ে গেছে। জমিতে সার দেওয়ার একটা আলাদা খরচ। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কৃষকেরা যদি 2000 বা 5000 টাকা হাতে পায়, কৃষকেরা অনেকটাই উপকৃত হয়। তো চলুন আজ জেনে নিই 2025 সালের কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকতে পারে চাষি ভাইদের অ্যাকাউন্টে। আর তাছাড়া কৃষক বন্ধু প্রকল্পের নতুন আবেদন করতে গেলে আমাদের কি করতে হবে, কোথায় যেতে হবে, কি কি ডকুমেন্টস জমা দিতে হবে। তাছাড়া 18 থেকে 60 বছর বয়সের মধ্যে কোনো কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তার মৃত্যু হলে কত টাকা পাবেন, কিভাবে কোথায় আবেদন করবেন, সব তথ্যই আজকে আমার এই ভিডিওতে জানাবো। তো সকলকে অনুরোধ করব, এখনো যে সকল দর্শক বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলটিকে চেপে অল করে রাখবেন, যাতে পরবর্তী সব ভিডিওর নোটিফিকেশন আপনি সহজেই পেয়ে যান। আর সকল বন্ধুদের বলবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। পুরোটা না দেখলে কিছুই কিন্তু বুঝতে পারবেন না। পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প। রাজ্যের কৃষকদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেছেন বেশ কয়েক বছর আগে। এই প্রকল্পের মাধ্যমে প্রতি বছর উপভোক্তারা বছরের 2টি কিস্তিতে আর্থিক সহায়তা পেয়ে থাকে, একবার খারিফ মরশুম আর একবার রবি মরশুম। এই প্রকল্পটি শুধু আর্থিক সহায়তা দেয় তাই নয়, বরং এটি একটি সামাজিক সুরক্ষা বলেও ধরা যায়। এই প্রকল্পে কৃষকদের জমির পরিমাণ অনুযায়ী বছরে 4000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেয়ে থাকে। প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা দেওয়া হয়ে থাকে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, আর দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা দেওয়া হয়ে থাকে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। তো 2025 সালে প্রথম কিস্তির টাকা দেওয়ার সময়সীমা যদিও এখনো পেরিয়ে যায়নি, কিন্তু বিগত 4 বছরের তুলনায় যেহেতু দেরি হয়ে গেছে, তাই সকলের মধ্যে একটু দুশ্চিন্তা কারণ হয়ে দাঁড়িয়েছে। চাষি ভাইদের এই দুশ্চিন্তা দূর করার জন্য গত 2 দিন আগে নবান্নে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে কি বললেন চলুন একটু দেখে নিই। কৃষকদের আমি বলবো, আপনারা যে টাকাটা পাবেন এবছরে আমরা খুব শিগগিরই দিতে শুরু করব, কিন্তু জমি টমি যাদের জলের তলায় ডুবে যাবে তারা চিন্তা করবেন না, তাদের জন্য ইন্স্যুরেন্স করা আছে। সরকার আপনাদের ইন্স্যুরেন্সের টাকাটা টোটালটাই সরকার দেয় এবং প্রতি বছরই এর জন্য আমাদের হাজার হাজার কোটি টাকা খরচা হয়। শুনলেন কি বললেন মাননীয় মুখ্যমন্ত্রী? আপনারা যে টাকাটা পাবেন এবছর আমরা খুব শীঘ্রই দিতে শুরু করব। যদিও তিনি নির্দিষ্ট কোনো দিনক্ষণ ঘোষণা করেননি, তবুও একটা আশ্বাস পাওয়া গেল খুব শীঘ্রই আসতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা। আশা করা হচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে এই জুলাই মাসেই কিন্তু টাকা ঢোকার বিপুল সম্ভাবনা রয়েছে। আর চাষি ভাইদের উদ্দেশ্যে আরো একটা কথা বললেন, যে সমস্ত কৃষকদের জমি অতিবৃষ্টির জন্য জলের তলায় ডুবে যাবে
তারা দুশ্চিন্তা করবেন না, তাদের জন্য ইন্স্যুরেন্স করা আছে। ইন্স্যুরেন্সের টাকাটা টোটালটাই রাজ্য সরকার দেবে। তো সকল কৃষক ভাইদের বলবো, দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে আপনাদের টাকা জমা হতে চলেছে। এবার বলি, নতুনভাবে কেউ আবেদন করতে চাইলে আপনারা আপনাদের কৃষি অফিসে গিয়ে প্রয়োজনীয় ডকুমেন্টস সঙ্গে নিয়ে ফর্ম জমা করতে হবে। তো যারা নতুন আবেদন করবেন তাদের জন্য বলবো, মাসের 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে গিয়ে নির্দিষ্ট অফিসে জমা করবেন। আর আপনাদের যেসব ডকুমেন্ট সঙ্গে নিয়ে যেতে হবে সেগুলি হলো আপনার আধার কার্ড, ভোটার কার্ড, জমির খতিয়ান বা পর্চা, ব্যাংকের পাসবই, একটা পাসপোর্ট সাইজের ছবি, জমির দলিল, সঙ্গে মোবাইল নাম্বার। এরপরে আসি, 18 থেকে 60 বছর বয়সের মধ্যে কোনো চাষির মৃত্যু হলে সেই চাষির ওয়ারিশ এককালীন 2 লক্ষ টাকা পাবেন। আর সেক্ষেত্রে আপনাদের যে কাজগুলো অবশ্যই করতে হবে, এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন, এই ফর্মটা আপনাদের কৃষি অফিস থেকে নিয়ে আপনাদের পূরণ করতে হবে। আর সঙ্গে যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো হলো মৃত কৃষকের পরিচয়পত্রের নকল কপি, মৃত্যু সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট, কৃষক বন্ধুর আইডি, বিডিওর জারি করা প্রশংসাপত্র, আর যে আবেদন করবে তার ভোটার কার্ড, আধার কার্ড, পঞ্চায়েত সার্টিফিকেট, পাসপোর্ট ছবি, ব্যাংকের পাসবই, সঙ্গে একটা দরখাস্ত। তো বুঝতেই পারছেন, কৃষক বন্ধু প্রকল্প এটি শুধু আর্থিক সহায়তা প্রদান করে তাই নয়, বরং এটি একটি সামাজিক সুরক্ষা প্রকল্পে ধরা যায়। তো সকল বন্ধুদের বলবো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সকলের সুস্থতা কামনা করি। ধন্যবাদ।